আমার হাতে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর জাতের স্ট্রবেরি। ভিটামিন সি সমৃদ্ধ এই স্ট্রবেরি আমেরিকান ফেস্টিভ্যাল জাতের। বাজারে রয়েছে এর প্রচুর চাহিদা। স্ট্রবেরি প্রত্যেকটি গাছে প্রায় 1 কেজির উপরে ধরে। তো এটির বাণিজ্যিকভাবে চাষি অনেক লাভজনক হবে বলে আমি আশা করি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে স্ট্রবেরি বীজ থেকে চারা গাছ প্রস্তুত করতে হয়। প্রথমে স্ট্রবেরির বড় গাছ থেকে সংগ্রহ করে নিতে হবে এবং সংগ্রহ করার পর সুন্দর করে টিস্যুতে রাখতে হবে যাতে করে দাগ না পড়ে। অন্যান্য ফলের বীজ ভেতরে হয়ে থাকে, যার কারণে অন্যান্য ফল কাটলে ভেতর থেকে বীজ বের করা যায়। স্ট্রবেরি এ জায়গায় ব্যতিক্রম। স্ট্রবেরির বীজ থাকে তার চামড়ায়। এর জন্য তার চামড়া বা চোকলা ছাড়িয়ে নিতে হবে। সুন্দর করে ছুরি দিয়ে কেটে 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 ছাড়িয়ে নিতে হবে যাতে করে দাগ না পড়ে। কারণ দাগ পড়লে অনেক ক্ষতি হয়ে যাবে বীজের, তাই যাতে স্ক্র্যাচ বা দাগ কোনো মতে না পড়ে। তারপর এগুলো কাটা হয়ে গেলে 5 থেকে 7 দিন চোকলাকে রেখে দিতে হবে এবং এই চোকলাগুলো শুকানোর পর হাত দিয়ে ঘষে ঘষে বীজগুলোকে আলাদা করতে হবে। সুন্দর করে ঘষতে হবে যাতে বীজগুলো ক্ষতিগ্রস্ত না হয়। শুধু চামড়া থেকে অথবা চোকলা থেকে বীজগুলো উঠলেই চলবে। বীজগুলো সংগ্রহ করার পর সুন্দর করে একটি পাত্রে সংরক্ষণ করে রাখতে হবে। সংরক্ষণ রাখার কিছুদিন পর টিস্যুতে বীজ জার্মিনেশন করে নিতে হবে। জার্মিনেশন করার পর টিস্যুর চারাগুলো কোকোপিটে দিতে হবে। কোকোপিটে দেওয়ার কিছুদিন পর একটু বড় হবে, যখন 1 ইঞ্চি হবে ওই চারাগুলো আলাদা করে আবার নতুন করে কোকোপিট প্রস্তুত করে আলাদা করে করে রোপণ করে দিতে হবে যাতে করে আলাদা করে সুন্দর করে বেড়ে উঠতে পারে। চারাগুলো একটু বড় হয়ে গেলে আলাদা করে পট করে দিতে হবে। আলাদা পটে থাকলে চারাগুলো বেড়ে উঠবে এবং সুষম সার প্রয়োগ করতে হবে এবং নিয়মিত পানি প্রয়োগ করতে হবে। নিয়মিত পানি ও সুষম সার প্রয়োগের পর গাছগুলো এখন সুন্দর হয়ে যাবে। এগুলোকে সুন্দর করে উঠিয়ে এক এক করে জমিতে অথবা টবে রোপণ করে দিতে হবে। টবে বা জমিতে রোপণ করার পর মাঝে মাঝে কীটনাশক স্প্রে করে দিতে হবে। কীটনাশক স্প্রে এবং পানি আর নিয়মিত সার প্রয়োগের মাধ্যমে গাছগুলোকে বাড়িয়ে তুলতে হবে। কিছুদিন পর ক্ষেত অথবা টব বোঝাই স্ট্রবেরির ফলন ধরবে। ফলন ধরার কিছুদিন পর সেগুলো লাল হয়ে গেলে পেকে গেলে স্ট্রবেরি সংগ্রহ করতে হবে এবং হাতে গ্লোভস পরে সংগ্রহ করতে হবে যাতে স্ক্র্যাচ না পড়ে অথবা দাগ না পড়ে। এগুলো সংগ্রহ করার পর বাজারজাতকরণ, তারপরে এগুলো সুন্দর সুন্দর প্যাকেট করে বাজারজাত করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।